আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে খামার করার সম্পর্কে একটা জিনিস আপনারা অনেকেই অবগত না, তো এই কারণে এটা আপনাদেরকে অবগত করার জন্য এই ভিডিওটা করা। সেটা হলো, আপনারা অনেকেই খামার করেন, কিন্তু খামার করার ক্ষেত্রে মানে খামারের যে গরুর যে রোগ বালাই সম্পর্কে যে যে চিকিৎসা, এই চিকিৎসা জিনিসটা না জানলে যে কতটুকু মানে খামারে আপনি বিপদে পড়বেন, এটা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ এটা আপনার কল্পনার বাইরে থাকবে। যে বাস্তবতায় আপনাকে একটা জিনিস দেখাই, এই যে আমার খামারের সব থেকে এই বড় গরু হইলো এটা। তো এটা 2 দিন আগে এটা আপনার মানে উলানে যে চাপ খাওয়া যে একটা রোগ আর কি, উলানে দুধের চাপ খায়, যেহেতু এটা আর কি বাচ্চা দিছে 15 দিন হয়েছে। তো এটা এই 2 দিন আগে এটা আর কি উলানে চাপ খায়। তো চাপ খাওয়ার পরবর্তীতে আমরা আর কি এটাকে অনেক নিজেরা চিকিৎসা করি। তো নিজেরা চিকিৎসা করার পরবর্তীতে আমরা আর কি এখন পর্যন্ত এটাকে সঠিক ট্রিটমেন্ট আনতে পারি নাই। যদিও আমরা কিন্তু মানে কিছু প্রাথমিক যে ট্রিটমেন্ট এটা কিন্তু আমরা করতে পারি, 2-1টা ইনজেকশন বলেন বা এমনিতে যে এই উলানে যে বরফ দিয়ে ঠান্ডা করা বা এরকম যে আনুষঙ্গিক যে টুকিটাকি যে চিকিৎসা, এটা কিন্তু আমরা করতে পারি। প্রপার চিকিৎসা কিন্তু আমরা এখনো করতে পারি না, কারণ এটা কিন্তু একটা ট্রেনিং এর বিষয়। যেহেতু আমরা আর কি মানে আমি যেরকম ট্রেনিং করি নাই, তো এই কারণে আর কি এটা একটু বিড়ম্বনায় আমাদেরকে আর কি পড়তে হইতেছে, যেহেতু এটা 2 দিন যাবত ঘাসও কম খাইতেছে, আর তার ভিতরে হলো এটা আর কি দুধের একটা চাপ ছিল। তো এখন ওই ওষুধ দেওয়ার পর থেকে আমাদের আর কি গরুর দুধে এরকম দুধই নাই, মানে উলানে এরকম দুধ নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের মানে গরু মোটামুটি আর কি ঘাস খাইতেছে। এই যে দেখেন যে এখানে মোটামুটি আর কি ঘাস খাইতেছে। তো আলহামদুলিল্লাহ একদিক দিয়ে আর কি একটু সুস্থ হয়েছে। কিন্তু এই চিকিৎসাটাই যারা নিজেরা না জানতেন মানে না জানেন, আপনারা কিন্তু অনেকেই খামার করেন যে কোনো চিকিৎসা জানেন না কিন্তু খামার করেন, তখন কি করতে হবে আপনার কিন্তু একটু পর পর আপনার আর কি ডাক্তারের কাছে দৌড় পাড়তে হবে। তো ডাক্তারের কাছে দৌড় পাড়তে পারতে আপনি কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আপনি হাঁপায় যাবেন, এই ট্রিটমেন্ট কিন্তু আপনি খুঁজে পাবেন না। তো এই কারণে মূলত যারা খামার করতে চান তাদের কিন্তু মানে গরুর যে ট্রিটমেন্ট যে চিকিৎসা, এই চিকিৎসা যে শিক্ষা, এই এই চিকিৎসা সরঞ্জাম নিয়ে যে শিক্ষাটা, এই শিক্ষাটা মানে আপনার কিন্তু প্রপারলি ভাবে শিখতে হবে। শিখা তারপরে কিন্তু আপনাদেরকে গরুর খামার করতে হবে। তা না হইলে দেখা গেছে ধরেন এই মানে এরকম আপনাদের খামারে যে বড় বড় আপনারা যারা খামার করেন তারা তো সবসময় ফিজিয়ান বড় গরু কেনার চেষ্টা করে। তো ধরেন এই গরুটা ধরেন যে যে কোনো একটা রোগ বালাই যদি হয়, এটা দেখা গেছে যে আমাদের ওই ইনজেকশনটা করতে হবে ধরেন 1 ঘন্টার ভিতরে। কিন্তু আপনি যদি ডাক্তার খুঁজে না পান 1 ঘন্টার ভিতরে, তাহলে আপনি কি করবেন? তাহলে কিন্তু আপনি খুব একটা বিপদের মাঝখানে পড়বেন। তো এই কারণে সবার আগে যে ট্রেনিং, এই খামার জগতে আসার প্রথমে আপনাকে হয়তো ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নিয়ে তারপর কিন্তু এই খামারে আপনাকে খামার পরিচালনা করতে হবে। তা না হলে কিন্তু আপনি এই যে আমার মতো যেরকম ঝামেলা, এইরকম ঝামেলায় পড়তে পারে। তো আলহামদুলিল্লাহ আমাদের মানে আমরা কিছু ট্রিটমেন্ট জানার কারণে এবং কিছু জিনিস আমরা অনেকদিন যাবত যেহেতু গরু লালন পালন করি, তো এই কারণে আমরা কিছু চিকিৎসা জানি। জানার কারণে আমরা মোটামুটি ট্রিটমেন্ট করতেছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটু সুস্থর দিক দিয়ে আসছে। তো এটা কিন্তু অনেকে কিন্তু আর কি জানেন না। তো এই কারণে অনেকে না যায় নাই, অনেক ট্রেনিং না করে আপনারা খামার আইসা পড়েন, তখন কিন্তু আপনারা কিন্তু এই বিড়ম্বনায় পড়েন, তখন আপনারা খামার বন্ধ করে দিন। তো এই কারণে সকলকে বলবো যে আপনারা প্রথমে ট্রেনিং নেন, তারপরে আপনারা গরুর খামার করেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।